আমার ছেলে প্রথমে যায়নি, পরে বন্ধুরা ফোন দিতে পরে খেলা শেষ হয়ে যাবে কিছুক্ষণ আগে আমার ছেলে গেছে। তারপর খেলা শেষ, আমার ছেলে আসতেছে, পাশে এক ছেলে ওরা বাচ্চারা ঝগড়া লাগছে, ওরা ঝগড়া লাগছে। তো ওই ছেলেটা ওর সাথে আসিল না ঝগড়ার ভিতরে, ওই ছেলেটা আগে, আমার ছেলে পিছনে, মানে ওরা আসতেছে বাসায় আইসা পড়বো 2 মিনিটের রাস্তা বেশি, এর ভিতরে ওরা 30-40 জন দৌড়াইয়া বাচ্চা ছেলেটা মারতেছে পরে আমার ছেলে আর কি ধরছে, ওরা বাঁচাইতে যাইতেছে, এর ভিতরে ওরা সবাই ইচ্ছা মতো মারছে। মারার পরে এদিকে ওর বাবা আবার শুনছে, শূন্য ওর বাবাও গেছে। এই জায়গায় মনে করেন গেছে পরে সবাই লাঠি দিলে বাইরেছে পরে ওরা সবাই গেছে। এই সাধারণ একটু ব্যাপারে ওই যে একটু ওদের হাতে ছুরি টুরি আসছিল, ওরা তো 30-40 জন, আর আমার ছেলে আর ওই বাচ্চা ছেলেটা পড়াশোনা সবাই বাইরেছে চিল্লাচিল্লি শুই না। তখন ওই বাচ্চা ছেলেটা মনে করেন এই ও একটু সরে গেল না, আপনার আমার ছেলেটা ছুরি টুরি আসছিল যে এখানে দিয়ে অগো ছুরি দিয়ে অগো লাগছে, এখন বলতেছে যে আমার ছেলে মারছে। ঠিক আছে, এখন এর জন্য আমার ছেলেরে সবাই মিলে এই যে আজকে ওরা বলতেছে ওরা কেস করছে। আমরা কিছু যদি কেস করে থাকে, আমার ছেলে তো আর ওদের মারতে যায়নি, ওরা তো আমাদের বাসার এখানে আসছে। তো এইটাই আর কি, এগুলি নিয়ে আমরা আর কি করে বসে রয়েছি যে দেখি কেউ আসে কিনা, মীমাংসায় আসে কিনা। যদি আমার ছেলে অন্যায় করে থাকে আমার ছেলে বিচার হইব, আর যদি ওরা অন্যায় করে থাকে তো ওদের বিচার হইব। তো এগুলি নিয়ে যেরকম আমরা চুপ করে বসে রয়েছি, তো ওরা এই সন্ধ্যার সময় আপনি মনে করেন গেটের তালা টুলা ভাঙ্গা, মনে করেন আমরা সবাই ছাদে গেছি, ছাদে ধুয়ে পলাই রয়েছি, এর ভিতরে আপনার মনে করেন মস করে লেছে, 1-2 আইসে 150-200 ছেলে, পুরো ওই ভুট্টার মানে মা বাবা সহ মনে হয় সবাই এসে, এরকম অবস্থা। সাধারণ একটা ব্যাপার নিয়ে এরকম করতে পারে। কি করছে আইসে যে টাকা পয়সা চিন্তাই করে আমাদের সহ এলাকার মানুষ, আশেপাশের মানুষ যদি চিল্লাচিল্লি না দিত তাহলে তো আমাদের সব বাইরে থেকে যেত। একটুর জন্য আমার বড় মেয়ের গায়ে